উপহার গড়ে তোলা হলো। মাঝি মাল্লা মিলে প্রতি জাহাজে ছিল ২০০ সৈন্য। এমনি করে ১,২০,০০০ সৈন্যের এক বিরাট বাহিনী এগিয়ে এলো এথেন্সের দিকে। ভয় পেল না এথেন্স। স্বাধীনতা রক্ষা করতেই হবে। আলোচনায় বসলেন এথেন্সের বিজ্ঞ লোকেরা। তাদের হাতে মাত্র ৯০টি জাহাজ। অত বড় গ্রিক বাহিনীর সামনে কেমন করে দাঁড়াবে? তবুও ভয় পেলে চলবে না। এথেন্স নগরীর ২৪ মাইল দূরে ম্যারাথন উপসাগরে পারস্য বাহিনী নগর ফেলেছে। যেকোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে। সুতরাং সময় নষ্ট করা চলবে না। স্পার্টার কাছে সাহায্য চেয়ে দূত পাঠালো এথেন্স। নির্ভরযোগ্য বিশ্বাসী দূত ফিলিপাইরিস এসে পৌঁছলেন স্পার্টায়। পারস্যের বিরুদ্ধে সাহায্য পাঠাতে স্পার্টার আপত্তি নেই। তবু সমস্যা দেখা দিল। স্পার্টাবাসীরা প্রচণ্ড ধর্মভীরু। ধর্মীয় সংস্কারে আচ্ছন্ন তাদের মন। পুরোহিতরা পুঁথিপত্র ঘেঁটে জানালো পূর্ণিমার আগে যুদ্ধযাত্রা অমঙ্গল। তখন সবে নবমীর তিথি। সুতরাং বিফল হয়ে ফিরে এলো ফিলিপাইরিস। স্পার্টার রাজা অবশ্য প্রতিশ্রুতি দিলেন পূর্ণিমার পরপরই সাহায্য পাঠাবেন। এথেন্সবাসীরা জানতো পূর্ণিমার আগেই পারস্য সৈন্যরা ঝাঁপিয়ে পড়বে তাদের উপর। সুতরাং স্বাধীনতা রক্ষা করতে হলে নিজেদের যা কিছু আছে তাই নিয়ে গড়ে তুলতে হবে প্রতিরোধ। দেশপ্রেমের শক্তি বুকে নিয়ে মাত্র ৯,০০০ সৈন্য এগিয়ে এলো ম্যারাথনের দিকে। সামরিক শক্তি কম হলেও যুদ্ধকৌশলই ছিল এথেন্স বাহিনীর একমাত্র ভরসা। তারা সরাসরি সামনে না গিয়ে পাহাড় পর্বতের আড়ালে ছড়িয়ে ছিটিয়ে অগ্রসর হতে লাগলো। অবশেষে ধীরে ধীরে এগিয়ে এলো চূড়ান্ত সময়। খ্রিস্টপূর্ব ৪৯০ সালের সেপ্টেম্বর মাস। ম্যারাথন প্রান্তরে শুরু হয়ে গেল যুদ্ধ। প্রচণ্ড যুদ্ধ, কিন্তু হঠাৎ করেই যেন থেমে গেল। সবার অবাক দৃষ্টি আছড়ে পড়ল ম্যারাথনের ময়দানে। পারস্য বাহিনীর পরাজয়ের কলঙ্ক নিয়ে তারা জাহাজ ফেরালো নিজ দেশে। পেছনে ফিরে গেল ৬,০০০ পার্সীয় যোদ্ধার মৃতদেহ। অপরপক্ষে এথেন্স হারালো তার ১০০ দেশপ্রেমিক যোদ্ধা। এমন বিজয়ে এথেন্সের যোদ্ধারাও কম অবাক হয়নি। দেশের স্বাধীনতা রক্ষা করেছে তারা। আনন্দ উপচে পড়ছে তাদের মনে। এথেন্স নগরীতে দ্রুতই এই আনন্দ সংবাদ পৌঁছানো দরকার। এবারও ভার নিলেন ফিলিপাইরিস। ম্যারাথন থেকে ২৬ মাইলের পথ এথেন্স। আনন্দের সবুজ পাখি হয়ে তিনি ছুটতে লাগলেন। একটানা ছুটে অবশেষে পা রাখলেন এথেন্সের মাটিতে। উৎকণ্ঠিত নগরবাসীকে শোনালেন বিজয়ের সংবাদ, স্বাধীনতা রক্ষার আনন্দ। কিন্তু পথ চলার ক্লান্তিতে তিনি তখন অবসন্ন। আর হাঁটতে পারছেন না। লুটিয়ে পড়লেন দেশের প্রিয় মাটিতে। চিরদিনের মতো ঘুমিয়ে পড়লেন ফিলিপাইরিস। দেশপ্রেমিক ফিলিপাইরিসের সম্মানে অলিম্পিকে নতুন এক খেলা সংযোজিত হলো। ম্যারাথনের পবিত্র স্মৃতি নিয়ে এ খেলার নাম হলো ম্যারাথন রেস, যার পরিধি ২৬ মাইল। ম্যারাথনের যুদ্ধে